মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠেছি আরও 1 ঘন্টা আগে। উঠে টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম আর চলে এলাম ঠাকুর ঘরে আজকে জামা কাপড়গুলো কাচবো। এই যে ঠাকুর ঘরের জামা কাপড় সব ছাড়ানো হয়েছিল, মানে 2 মাস 3 মাস অন্তর অন্তর ছাড়ানো। সেই জামা কাপড়গুলো এখন সমস্ত কাচবো, সকাল সকাল কেচে ছাদে মেলে দেবো। আর এই দেখো আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে। ওই দেখো আমাদের ভোলে বাবা প্রতিষ্ঠা, নারায়ণ, গন্ধেশ্বরী মা সব প্রতিষ্ঠা। ঠাকুরঘরটা আমি খুললাম, রোজ প্রতিদিন তোমাদের দাদাভাই ঠাকুরঘর খোলে, তারপরে আমি ঠাকুরঘর খুলে আর জামা কাপড়গুলো এখন কেচে নিই, কেচে ছাদে ঝপাঝপ মেলি, কেননা কোনো সময় বৃষ্টি বাদলা এসে যায়, জামা কাপড় কাচতে পারবো না, শুকোবে না। চলো কেচে ধুয়ে নিই, তারপর গিয়ে আবার বাকি কথা তোমাদের সাথে বলি। তো ঠাকুর ঘরের জামা কাপড়গুলো সমস্ত কাচলাম আর কেচে সমস্ত জামা কাপড় ছাদে নিয়ে এলাম। ছাদেই জামা কাপড়গুলো মেলছি, কারণ ছাদে প্রচণ্ড রোদ উঠেছে, আর যা রোদ উঠেছে মোটামুটি 2-4 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তো সেই জন্য ছাদেই মেলে দিচ্ছি। আর যখনই ছাদে আমি জামা কাপড় কাচি, মানে যখনই ঠাকুরের জামা কাপড় কাচি, সব কিন্তু আমি ছাদেই মেলি। তবে হ্যাঁ, শীতকালে যদি জামা কাপড় কাচার হয় ঠাকুর ঘরের, সেগুলো কিন্তু আমি ছাদে কাচি, কারণ ছাদে রোদে বসে জামা কাপড় কাচা, ধোয়া, স্নান করা একটা আরামই আলাদা। তো পুজো উপলক্ষেই ঠাকুর ঘরের জামা কাপড়গুলো সমস্ত ছাড়ানো হয়েছিল আর কি। তা আমি আর আমার শাশুড়ি যখনই ঠাকুর ঘরের কাজ করি, মানে একটু বেশি ধরনের কাজ থাকে আর কি, ঠাকুর ঘরের জামা কাপড় ছাড়ানো, পরানো, তো তখন কিন্তু ঠাকুর ঘরেতেই সমস্ত কিছু মানে আমি আর শাশুড়ি করি। তো তারপরে কাচার সময় সুযোগ করে সকালবেলা উঠে আগে কাঁচা ধোয়াগুলো সেরে নিচ্ছি। আর ছাদে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, আর আমাদের 3তলার ছাদ, তো ছাদটা অনেকটা আমাদের বড়, তার জন্য অনেক জামা কাপড়ে মেলা আছে। আমাদের রোজকার জামা কাপড়ও এখানে মেলা হয়। তবে কি বলতো, আগে বেশি মেলা হতো, এখন অতটা মেলা হয় না, কিন্তু তবুও হ্যাঁ, যখন সুযোগ সুবিধা পাই তখন কিন্তু সবটাই কিন্তু আমি মেলে দিই আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় হয়েছে। তো ভেবেছিলাম 2 দিন পর কাচবো, তারপর চিন্তা করলাম যে না, নির্মচাপ আছে, বৃষ্টি বাদলা হলে তখন আবার জামা কাপড়গুলো পরে থাকবে, আর পরে থাকলে সেই জামা কাপড় আরও হয়ে যাবে নোংরা। তো তার থেকে একটা কাজ করি, জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, একটা বড় কাজ আর কি। আর আমার হাতেই তো সমস্ত কিছু, কখন কোন কাজ করব না করব তার কোনো ঠিক নেই। তো সেই ভেবেই আর কি সমস্ত কাজকর্ম আর কি করা। তো যাকে আর পরে গিয়ে চা মানে তোমাদের দাদাভাই চা করবে না আমি চা করবো জানি না। তো বেশি কাজে চাপ থাকলে দেরি হয়ে গেলে অনেক সময় তোমাদের দাদাভাইও চা করে ফেলে আর কি, কোনো ঠিক নেই আর কি। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত জামা কাপড় ছাদেই মেলে দিচ্ছি। আর আমাদের ছাদটা না অনেকটা বড়, একদিন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমার ছাদটা। এখন তো সবে ভিডিও স্টার্ট করছি, মানে ভিডিও স্টার্ট করছি এটা বলা আর কি ভুল, মানে ব্লগ করতে করতে তো তোমরা আস্তে আস্তে সবটাই দেখতেও পারবে আর জানতেও পারবে, এটাই আর কি। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে সোজা জামা কাপড় ছাড়বো, কারণ আমি কেচে ধুয়ে না জামা কাপড় নাইটি একদম ভিজিয়ে ফেলেছি। তো নিচে এলাম, আর নিচে এসে চাটা খাওয়া সকালবেলা হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই চা করেছিল, চাটা খেয়ে একটুখানি কি রান্না বান্না হবে ওপরে সবাইকে জিজ্ঞেস করে নিচে এলাম, নিরামিষ রান্না হবে। তো সব বার করলাম, পেঁপে বার করলাম, পেঁপে আলুর তরকারি হবে, মটর ডালটা ভেজালাম, ভাত বসিয়ে দিলাম, আর সয়াবিন আলু মনে হয় হবে, তোমাদের দাদাভাই যদি এনে দেয় তো সয়াবিন আলু হবে। তো চলো মোটামুটি আগে পেঁপেটা কেটে আগে পেঁপেটা প্রেশারে সিটি দিয়ে নিই, পেঁপে আলুর তরকারিটা আগে করি। তো যেটা রান্না হবে কেটে কুটে নিই, আর পরে তো তোমাদের দেখাবোই কী কী রান্না করবো। তো চলো আগে কাজগুলো সেরে নিই। তো তোমাদের দাদাভাই লাউ এনেছিল, তো সেই লাউয়ের খোসাগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে না লাউয়ের খোসা ভাজা খেতে অনেকে, মানে আমাদের বাড়ির সবাই প্রচণ্ড ভালোবাসে। তো লাউয়ের খোসাগুলি একটুখানি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, নয়তো কচকচে থাকবে। তো তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি। আর এখানে দেখো সয়াবিন আলুটা করছি একদম মাখা মাখা করে, খুব একটা মানে পাতলা ঝোল করব না। তো এটা ভালো করে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়েছি। তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি দেখো ভাত করেছি, আলু সিদ্ধ করেছি, আলু ভাজা করেছি। এখানে করেছি দেখো লাউয়ের খোসা ভাজা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন বড়ি দিয়ে। এখানে করেছি সয়াবিন আলু নিরামিষ একটা তরকারি। এখানে করেছি দেখো পেঁপে আলুর তরকারি, বড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি। আর এখানে করেছি দেখো মটর ডাল লাউ দিয়ে। আর এখানে আছে মটর ডাল সিদ্ধ। এই ছিল আজকে দুপুরের আমার রান্না।
তো একবারে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে উপরে চলে এলাম। মানে রান্নাঘরের কাজ বলতে রান্নাবান্না তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর যেরকম রোজকার মতো গ্যাস মোছা, তারপর রান্নাঘর ধোয়ানো, টুকিটাকি কিছু বাসন থাকলে সেই বাসন টাসনগুলোকে মানে গোছানো, মাজা, তো সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ওপরে এলাম, আর ওপরে এসে চাদরটা একটু চেঞ্জ করব। তো পরপর কাজগুলো সেরে নিচ্ছি। আর বাবু তো ক্যামেরাম্যান আছেই, মানে ও ঘরে থাকলে আমার অনেক সুবিধা হয়। ও মানে ফোনটা আর কি ধরে ক্যামেরাটা করে দেয়, নয়তো আমাকে এদিক ওদিক ফোনটা রেখে করতে হয়। তো ঝপাঝপ করে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো শুধু মাথার বালিশে ওষার দুটো চেঞ্জ করে দিলাম, ছেলের আর আমার। আর কোল বালিশগুলো নেক্সট দিন করবো, কারণ ওনা 3 দিন 4 দিন ছাড়া ছাড়াই তো বিছনার চাদর চেঞ্জ করি। তবে হ্যাঁ, আবার কোনো সময় আবার রোজও করে ফেলি, কোনো ঠিক নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ আমার ঘরে আমি সবসময় মানে নিজে শোয়া, মানে থাকা, ঘুমোনো সমস্ত কিছু একটা ঘরের মধ্যে। তো চাদরটা না রোজ চেঞ্জ করলেও খুব ভালো হয়। কিন্তু একই সময় কী হয় বলো তো, সময় সুযোগ হয় না বলে রোজটা চাদর চেঞ্জ করতে পারি না। তো আজকে আবার খুব তাড়া আছে, কারণ ছেলেকে না চুলটা কাটাতে নিয়ে যাব, কারণ ছেলের মাথার চুলটা অনেকটা বড়ও হয়ে গেছে। আর পুজোর কাটিংটা এখনও বাবুর হয়নি, তো আজকে পুজোর চুলটাও কাটাতে নিয়ে যাব। তো সেটার জন্য আমার প্রচণ্ড আজকে তাড়া আছে, কারণ যতই হোক আর অন্য সময় না অন্য পার্লারে নিয়ে যাই চুলটা কাটাতে বাবুকে। তো আজকে আবার নিয়ে যাবো একটা অন্য নতুন, আমাদের এখানে একটা পার্লার হয়েছে। তো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবো, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করবো আর কি। তো দেখতেই পাচ্ছ ঝপাঝপ বিছনাটা তুললাম। তারপর টুকিটাকি কিছু জামা কাপড় আছে, সেগুলোকে গোছানোর ব্যাপার আছে। মানে অনেকটাই আছে আর কি, টুকিটুক করে অনেকগুলো কাজই আছে, সেগুলোও করব। তো চলো কাজগুলো সারি, তারপর আবার স্নান করতে যাব। তারপর একটু ঘরগুলো একটু ন্যাতা মারবো। আজকে সকালবেলা করে ঘরটা ন্যাতা মারার টাইম হয়নি। তো এখন একবারে ঘর-টর মুছে টুছে নিয়ে সোজা চলে যাবো স্নান করতে। আর এইদিকে দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি। মানে অনেক জামা কাপড় ছিল, ভালো জামা কাপড়, বাড়ি করার জামা কাপড়, যেগুলো কেচে ঢিবি করা ছিল চেয়ারের উপর। তো ভাবলাম চলো ধোয়া যখন চাদরটা পাতলাম, তার জামা কাপড়গুলো এক এক করে সব ভাঁজ করে নিই। তো নতুনগুলো ভালোগুলো এক জায়গায় রাখবো, আর যেগুলো পুরনো সেগুলো আবার আলাদা করে রাখবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড়। আর বাবু এখনও স্নানে যায়নি, তো বাবু যেহেতু স্নানে যায়নি, ও ঠাকুমা গেছে, ও ঠাকুমা এলে ও যাবে স্নানে। তো আমি বললাম তাহলে তুই একটু ভিডিওটা করে দে। ওইটা ভিডিওটা করে দিলে আমার অনেকটাই সুবিধা হয় আর কি। তো সেই জন্যে। আর আগে কী হতো বলো তো, রোজকার জামা কাপড় আমি রোজ গুছোতাম, কিন্তু এখন রোজকার জামা কাপড় না রোজ আর গুছিয়ে উঠতে পারি না। মানে টাইম, সময়, সুযোগ কোনোটাতেই হয় না আর কি। আর নয়তো মানে মেঝেতে বসে আর কি মুছতে মানে জামা কাপড় ভাঁজ করতে হবে, তো সেই জন্য আরোই সময় হয় না। তো সেই জন্যে যখন বিছানার চাদরটা চেঞ্জ করি, তো তখন একবারে আর কি বিছনা টিছনাগুলো আমি তুলে ফেলি, ওটাই আমার আর কি সুবিধা হয় আর কি। আর এখনও চানে যাইনি, বাবু স্নান করে এলে তারপর আমি স্নান করতে যাব। আর টুকটাক কিছু জামা কাপড় থাকলে সেগুলোও কাচা ধোয়া করবো। আর বললাম তো তোমাদের আগেই যে আজকে প্রচণ্ড আমার তাড়া, ছেলেকে নিয়ে আমি বেরোবো সেই কারণের জন্যে। তো দেখো বাবুকে হেয়ার কাটিং করাতে নিয়ে এসেছি পুজোর জন্য। আর এটা কিন্তু একটা অন্য পার্লার, আর এই পার্লারটা আগের বারের তুলনায় আরও ভালো জায়গায় নিয়ে এসেছি। তো ছেলে চুল কাটতে প্রায় 400 টাকার মতো লেগেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ পার্লারটা কি সুন্দর। আর আমার অনেক দিন ইচ্ছা ছিল ছেলেকে একটা সুন্দর পার্লারে চুল কাটানো। তো প্রতিবারই ভালো পার্লারে কাটাই, তবে এটা আগের তুলনায় আরও ভালো। তো আর এখানে দেখো আমিও মানে সেজে গুজে একদম সুন্দরভাবে এসেছে, আর কি সুন্দর ডেকোরেশন করা দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা।